টুনটুনি পুকুর পাড়ে যায় মাছ ধরতে। এমন সময় সে দেখে পুকুর পাড়ে একটা মাছ পড়ে আছে। যখনই টুনি মাছটিকে ধরতে যায় তখনই পানির রাক্ষস এসে টুনিকে টেনে নিয়ে চলে যায়। সেই পুকুর পাড়ে যেই যেত পানির রাক্ষস তাকেই টেনে নিয়ে চলে যেত। পানির রাক্ষস কাউকে রেহাই দেয় না, সবাইকে এসে পানিতে নিয়ে চলে যেত। এমনভাবেই চলছিল। একদিন টিঙ্কু খেতে খেতে পুকুর পাড়ে যায় এবং পানির রাক্ষস তাকেও পানিতে নিয়ে চলে যায়। এটা দেখে ফেলে ব্যাটম্যান টুনি। ব্যাটম্যান টুনি বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে, তাই ব্যাটম্যান টুনি সাধারণ পাখির ছদ্মবেশ ধরে। কতক্ষণে পানির রাক্ষস উঠে তাকে পানির তলদেশে নিয়ে যায়। ঠিক সেই ঘটনাটি ঘটে। পানির রাক্ষস ব্যাটম্যান টুনিকে চিনতে না পেরে তাকে ধরে পানির তলদেশে নিয়ে চলে যায়। বন্ধুরা, এরপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা জানতে হলে টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে দাও ভিডিওটিতে। তারপরে ব্যাটম্যান টুনি নিজের জাদু ক্ষমতা কাজে লাগায় এবং ব্যাটম্যান টুনিকে দেখে পানির রাক্ষস খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। টুনি মন খারাপ করে নদীর পাড়ে একাই বসেছিল। এমন সময় টুনি দেখলো নদীতে অনেকগুলো রং বেরঙের মাছ খেলা করছে। টুনির খুব ভালো লাগলো। টুনি ভাবলো সে পানির নিচের দুনিয়া দেখতে চায়, তাই টুনি পানির নিচের দুনিয়া দেখতে চলে গেল। টুনি অনেক রং বেরঙের মাছ দেখলো, দেখে টুনির অনেক ভালো লাগলো। এমন সময় টুনি একটা অদ্ভুত শামুক দেখতে পেল। সেই শামুকটা ধরতেই এক অদ্ভুত ঘটনা ঘটলো। কি সেই ঘটনা জানতে হলে টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দাও। সেই অদ্ভুত শামুকটি থেকে পাঁচটি ডাইনি বেরিয়ে এলো এবং পাঁচটি ডাইনি বেরিয়ে এলে বললো, টুনি তুমি আমাদেরকে রক্ষা করেছো, তুমিই আমাদের রাজা, আজকে থেকে তোমাকে আমরা রাজা বলে মানবো। টুনিও খুব খুশি হলো, কারণ টুনির পৃথিবীতে কেউ ছিল না। টুনি সারা জীবন পানির নিচে থাকার সিদ্ধান্ত নিল। টিঙ্কুর মা খুবই অসুস্থ। টিঙ্কু কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে তার মায়ের সেবা করবে। টিঙ্কু প্রতিদিন কাজ করত, কাজ করে টাকা পেত, সেই টাকা দিয়ে নিজের মায়ের সেবা করত, মায়ের ওষুধ এনে দিত। টিঙ্কু প্রতিদিন বাজারে যেত এবং অনেক কাজ করত। অনেক কাজ করে টিঙ্কু ক্লান্ত হয়ে সন্ধেবেলা বাড়ি ফিরত। এমনই একদিন হলো কি, ডাকু রাক্ষস অসহায় টিঙ্কুর জন্য অপেক্ষা করতে থাকে। টিঙ্কুর হাতে অনেকগুলো টাকা দেখে ডাকু রাক্ষসের খুব লোভ হয়। বন্ধুরা, এরপরে কি হবে জানতে হলে টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। ডাকু রাক্ষস অসহায় টিঙ্কুর মায়ের চিকিৎসার টাকা সবগুলো কেড়ে নেয় এবং সেখানেই টিঙ্কুকে ফেলে রাখে। টিঙ্কু অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। সমস্ত টাকা নিয়ে ডাকু রাক্ষস সেখান থেকে পালিয়ে যায়। দুষ্টু শিয়াল টুনিকে ধরে নিয়ে যাচ্ছিল। আজ সব শিয়ালরা মিলে পিকনিক করবে, তাই এত আয়োজন। কিন্তু এমন সময়ে রাস্তা আটকে দাঁড়ালো ডাকু রাক্ষস। ডাকু রাক্ষস এসে শিয়ালকে আহত করে দিল। টুনি খুব খুশি হলো, কিন্তু টুনির খুশি দুঃখে পরিণত হলো যখন টুনি বুঝতে পারলো ডাকু রাক্ষসও তাকে ধরে নিয়ে যাবে। বন্ধুরা, এরপরে কি হলো জানতে হলে টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তারপর ডাকু রাক্ষস টুনিকে ধরে তার বাড়িতে নিয়ে গেল এবং ডাকু রাক্ষস চিন্তা করলো আজ সে মহাভোজ করবে। ডাকু রাক্ষস ভাবছিল টুনি পাখিকে এক্ষুনি খেয়ে ফেলবো। ঠিক সেই সময় টিঙ্কু চলে আসে এবং বম মারে ডাকু রাক্ষসের মাথায় এবং ডাকু রাক্ষস সেখান থেকে পালিয়ে যায় এবং টুনি রক্ষা পায়। ব্যাটম্যান টুনি সবাইকে সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করত। ছোট বাচ্চাদের রক্ষা করত, পানিতে কেউ পড়ে গেলে তাদের রক্ষা করত। সবাই ব্যাটম্যান টুনির উপরে খুব খুশি ছিল। জঙ্গলের সবাই খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। এমন সময় ডাকু রাক্ষস টুনিকে ধরে নিয়ে আসে। তারপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা জানতে হলে টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। তারপরেই সেখানে ব্যাটম্যান টুনি চলে আসে এবং ব্যাটম্যান টুনি এসে ডাকু রাক্ষসের উপরে বোমা হামলা করে। ব্যাটম্যান টুনির বোমা হামলায় ভয় পেয়ে ডাকু রাক্ষস সেখান থেকে বাপ করে পালিয়ে যায়। অমাবস্যার গভীর রাতে ডাইনি অপেক্ষায় ছিল কখন টুনি বা টিঙ্কু বাইরে আসবে আর ডাইনি তাদের ঘাড় মটকাবে। কিন্তু অনেক ডাকাডাকির পরেও টুনি বা টিঙ্কু কেউই বাইরে আসলো না। তাই ডাইনি নতুন বুদ্ধি বের করলো। ডাইনি নতুন একটা পাখির রূপ নিল এবং বাইরে থেকে ডাকাডাকি করতে থাকলো। ডাইনি রূপী পাখি টুনি আর টিঙ্কুর সামনে অনেক কান্নাকাটি করলো। টিঙ্কু আর টুনি ঠিক করলো আজকে সেই ছোট্ট পাখিটিকে তাদের বাসায় থাকতে দিবে। তারপরে তারা পাখিটিকে বাসায় নিয়ে গেল। তারপরে টুনি টিঙ্কু আর ছোট পাখির জন্য খাবার আনতে গেল। কিন্তু এমন সময় ঘটলো এক অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা জানতে হলে টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তারপর সেই ডাইনি নিজের আসল রূপে ফিরে আসে এবং টিঙ্কুকে বলে, টিঙ্কু এবার তুই কিভাবে বাঁচবি, এবার তো আমাদেরকে খেয়ে ফেলবো, তোর মাকেও খেয়ে ফেলবো। এই বলে টিঙ্কুকে ধরে করে গিলে ফেলে এবং সেখানেই দাঁড়িয়ে থাকে।